দর্শক, জানিয়ে দিচ্ছে আন্তর্জাতিক সময়ের শিরোনামগুলো। সৌদিতে ঈদুল আজহা উদযাপন, মিনায় হাজিদের পশু কুরবানি, মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে দেশে দেশে উৎসব, পরিবার ছেড়ে বিদেশের মাটিতে প্রবাসীদের ঈদ জামাত। যুদ্ধের ছায়ায় ইরানে ঈদ উদযাপন, মার্কিন হামলাকে যুদ্ধবিরতির গুরুতর লঙ্ঘন বলছে তেহরান, ইসরায়েলকে উৎখাতের হুঁশিয়ারি মোস্তফা খামেনির। দখলদার বাহিনীর নির্বিচার হামলায় লেবাননে মৌলিন উৎসব, একদিনে নিহত ৩১, গাজায় ধ্বংসস্তূপের মধ্যে ফিলিস্তিনিদের ঈদ উদযাপন। ইউক্রেনে ভয়াবহ রুশ হামলার হুমকির পর ইউরোপ জুড়ে উত্তেজনা, জার্মানি নরওয়েতে রুশ কূটনীতিকদের তলব, সংযত হওয়ার আহ্বান জাতিসংঘের। এবং অনুপ্রবেশ ইস্যুতে প্রশাসনকে কঠোর হওয়ার নির্দেশ ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর, বিজেপি সরকারের সিদ্ধান্তের সমালোচনা কংগ্রেসের। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছে আমি তাজমিলা খান। সৌদি আরব, মালয়েশিয়া, জাপান সহ বিশ্বের বিভিন্ন দেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। ঈদের জামাতে অংশ নেন প্রবাসী বাংলাদেশিরা। বিশ্ব মুসলিম উম্মার শান্তি ও ফিলিস্তিনি সহ নির্যাতিত মানুষের মুক্তি কামনায় বিশেষ দোয়া করেন মুসল্লিরা। মহান আল্লাহর সন্তুষ্টির আশায় দেয়া হয় পশু কোরবানি। মক্কা ও মদিনা সহ সৌদি আরব জুড়ে ধর্মীয় মর্যাদায় উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। মসজিদুল হারাম ও মসজিদে নববীতে লাখো মুসল্লির অংশগ্রহণে অনুষ্ঠিত হয় ঈদের জামাত। নামাজ শেষে বিশ্ব মুসলিম উম্মার শান্তি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি, দুবাই ও শারজাহ সহ বিভিন্ন অঞ্চলের কেন্দ্রীয় ঈদগাহ ও মসজিদগুলোতে সকাল থেকেই ছিল মুসল্লিদের ভিড়। স্থানীয় নাগরিকদের পাশাপাশি বাংলাদেশ সহ অন্যান্য দেশের প্রবাসীরাও ঈদের জামাতে অংশ নেন। মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতেও ধর্মীয় মর্যাদায় উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। রাজধানী কুয়েত সিটি সহ বিভিন্ন এলাকায় একযোগে অনুষ্ঠিত হয় ঈদের জামাত। প্রতি বছরের মতো এবারও বাংলা খুতবার মাধ্যমে ঈদের নামাজ আদায় করেন প্রবাসী বাংলাদেশিরা। খুবই আনন্দের সাথে আজকে এখানে একত্রিত হয়েছে এবং নামাজ পড়লাম, ঈদের নামাজ, খুবই ভালো লাগলো। বিশ্বের বৃহত্তম মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় হাজারো মুসল্লি ঈদের নামাজে অংশ নেন। নামাজ শেষে আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় পশু কোরবানি দেন ধর্মপ্রাণ মুসলমানরা। ভঙ্গুর যুদ্ধবিরতির মধ্যেই ইরানেও উদযাপন করা হয় ঈদুল আজহা। তেহরানে ঈদের নামাজ আদায়ে জড়ো হন হাজার হাজার মানুষ। পাকিস্তানেও ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ঈদুল আজহা উদযাপন করেছেন ধর্মপ্রাণ মুসলমানরা। সকালে ঈদের নামাজ আদায়ের পর পশু কোরবানির মাধ্যমে ত্যাগের এই উৎসব পালন করেন তারা। এদিকে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের বিভিন্ন মসজিদ, দরগা ও মুঘল গার্ডেনে একত্রিত হয়ে ঈদের নামাজ আদায় করেছেন মুসল্লিরা। মালয়েশিয়ায় প্রবাসী জীবনের ব্যস্ততা ভুলে ঈদের আনন্দে মেতে ওঠেন বাংলাদেশিরা। রাজধানী কুয়ালালামপুর সহ বিভিন্ন শহরের মসজিদ ও কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয় ঈদের জামাত। বিদেশে আমরা দেশের মানুষরা সবাই মিস করি, কিন্তু এরপরও বিদেশেও আমরা দেশিরা সবাই একসাথে আছি, সবাই মিলে একসাথে উদযাপন করতেছি, ভালো লাগতেছে। এখানে পরিবার না, এখানে আমাদের আশেপাশে বন্ধু বান্ধব, কলিগ যারা আছে এরা একটা পরিবার। দ্বীপরাষ্ট্র মালদ্বীপেও উৎসব মুখর পরিবেশে উদযাপিত হয়েছে পবিত্র ঈদুল আজহা। বিভিন্ন মসজিদ ও খোলা জায়গায় অনুষ্ঠিত হয় ঈদের জামাত। দক্ষিণ কোরিয়ার সিউলেও প্রবাসীদের অংশগ্রহণে হয় ঈদের জামাত। জাপানের নামাজ শেষে প্রবাস জীবনের দূরত্ব ভুলে একে অপরের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগিতে মেতে ওঠেন প্রবাসীরা। ইউরোপ জুড়েও উদযাপন করা হচ্ছে পবিত্র ঈদুল আজহা। ইউরোপের সবচেয়ে বড় ঈদের জামাত অনুষ্ঠিত হয় পর্তুগালের লিসবনে। বাংলাদেশিদের আয়োজনে অনুষ্ঠিত ঈদ জামাতে অংশ নেন কয়েক হাজার মুসল্লি। জার্মানির রাজধানী বার্লিন সহ বিভিন্ন স্থানে প্রবাসী অধ্যুষিত ও টার্কিশ মসজিদগুলোতে দুটো করে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। ইতালির রাজধানী রোম সহ দেশটির বিভিন্ন অঞ্চলে 50টিরও বেশি স্থানে খোলা মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। আয়ারল্যান্ডেও ত্যাগের মহিমায় উদ্বেলিত হয়ে পশু কোরবানি এবং আল্লাহর নৈকট্য লাভের আশায় ঈদের জামাতে অংশ নেন অনেকে। ফ্রান্সের প্যারিসে প্রধান মসজিদের পাশাপাশি বাংলাদেশি অধ্যুষিত এলাকার মসজিদ, ইসলামিক কালচারাল সেন্টার ও জিমনেশিয়াম হলে সকাল থেকে দুপুর পর্যন্ত একাধিক ঈদ জামাত অনুষ্ঠিত হয়। শয়তানের উদ্দেশ্যে পাথর নিক্ষেপের পর আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে পশু কুরবানি দিচ্ছেন হাজিরা। মাথা মুন্ডনের মধ্য দিয়ে ধীরে ধীরে ইহরাম মুক্ত হচ্ছেন আল্লাহর মেহমানরা। মুফতি আব্দুল্লাহ তামিমের রিপোর্ট।
9 জিলহজ আরাফাতের ঐতিহাসিক ময়দানে অবস্থান ও ইবাদত শেষে সূর্যাস্তের পর মুজদালিফার পথে রওনা হন আল্লাহর মেহমানরা। সারা রাত খোলা আকাশের নিচে ইবাদত, জিকির আর দোয়ায় কাটান তারা। মাগফিরাত আর আত্মসমর্পণের এক অনন্য আবহে ফজরের নামাজ আদায় করে সূর্য ওঠার আগেই মিনার উদ্দেশ্যে যাত্রা শুরু করেন লাখো হাজি। 10 জিলহজ সকালে মিনায় পৌঁছেই বড় জামারায় শয়তানের উদ্দেশ্যে একে একে 7টি কঙ্কর নিক্ষেপ করেন হাজিরা। আল্লাহু আকবার ধ্বনিতে মুখর হয়ে ওঠে পুরো জামারা এলাকা। হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের সুন্নাহর অনুসরণে সম্পন্ন হওয়া এই প্রতীকী আমলের মধ্য দিয়ে শয়তানের কুমন্ত্রণা ও অশুভ শক্তির বিরুদ্ধে অবস্থান নেওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন মুসল্লিরা। কঙ্কর নিক্ষেপ শেষে শুরু হয় কোরবানির আনুষ্ঠানিকতা। মিনার নির্ধারিত স্থানে পশু জবাইয়ের মাধ্যমে সম্পন্ন করেন এই গুরুত্বপূর্ণ আমল। আর যারা ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক ও অনুমোদিত এজেন্সির মাধ্যমে কোরবানি দিচ্ছেন তারা কনফার্মেশন বার্তা পাওয়ার পর পরবর্তী আনুষ্ঠানিকতার প্রস্তুতি নেন। পুরো প্রক্রিয়া জুড়েই হাজিদের মাঝে ছিল গভীর ধর্মীয় অনুভূতি ও প্রশান্তির আবহ। কোরবানি সম্পন্ন হওয়ার পর মাথা মুন্ডন ও চুল ছোট করার মধ্য দিয়ে ইহরামের বিধিনিষেধ থেকে মুক্ত হন আল্লাহর মেহমানরা। দীর্ঘ প্রতীক্ষার পর ইহরামের সাদা কাপড় বদলে সাধারণ পোশাকে ফিরতে পেরে হাজিদের চোখে মুখে ফুটে ওঠে স্বস্তি, তৃপ্তি আর আনন্দের ছাপ। একই দিনে সৌদি আরব জুড়ে পালিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। ইসরায়েলের নির্বিচার হামলায় লেবাননে মলিন ঈদ আনন্দ। ঈদের দিন রাতেও লেবাননের নির্বিচার হামলা চালায় দখলদার বাহিনী। এতে চরম উৎকণ্ঠার মধ্যে ঈদের নামাজ আদায় করেন মুসল্লিরা। একই পরিস্থিতি অবরুদ্ধ গাজা উপত্যকাতেও। ধ্বংসস্তূপের মধ্যে ঈদের নামাজ আদায় করেন নিরীহ ফিলিস্তিনিরা। ধ্বংসস্তূপে পরিণত হওয়া ফিলিস্তিনের গাজা উপত্যকায় এবারের ঈদুল আজহা এসেছে সম্পূর্ণ ভিন্ন এক রূপ নিয়ে। সেখানে আনন্দের কোনো জায়গা নেই, আছে শুধু হারানোর দীর্ঘশ্বাস। ত্যাগের মহিমায় উদ্ভাসিত যে উৎসব সারা বিশ্বের কোটি কোটি মুসলমান উদযাপন করছেন, গাজার মানুষের কাছে তা আজ এক চরম অগ্নি পরীক্ষা। যুদ্ধ কেড়ে নিয়েছে তাদের ঘরবাড়ি, বন্ধু বান্ধব এবং উৎসবের সেই চেনা আনন্দ। ঈদের নতুন পোশাকের বদলে গাজার শিশুদের গায়ে আজ ধুলোবালি আর কান্নার দাগ। যে ঈদের দিনে ঘরে ঘরে আনন্দের আলো জ্বলার কথা ছিল, সেখানে আজ কেবলই শূন্যতা আর প্রিয়জন হারানোর হাহাকার। বিশ্ব যখন উৎসবে মেতেছে, গাজার বাসিন্দারা তখন কেবলই লড়ছে বেঁচে থাকার জন্য। ইসরায়েলি কঠোর অবরোধের কারণে এবারও গাজা উপত্যকা থেকে কোনো হজযাত্রী পবিত্র মক্কার উদ্দেশ্যে রওনা হতে পারেননি। পবিত্র মক্কা শহরে যখন লাখো কণ্ঠের লাভবাহিক ধ্বনি প্রতিধ্বনিত হচ্ছে, গাজার আকাশ তখন কাঁপছে বোমার আওয়াজে। নিষেধাজ্ঞা, অবরোধ আর স্বজন হারানোর এই ঈদ ফিলিস্তিনিদের জন্য কোনো উৎসব নয়, বরং এক অনন্ত প্রতীক্ষা। অন্যদিকে দক্ষিণ লেবাননের সীমান্ত এলাকায় এবারের ঈদুল আজহা এসেছে বাস্তুচ্যুতি, অনিশ্চয়তা এবং চলমান ইসরায়েলি হামলার মধ্য দিয়ে। পুরো অঞ্চল জুড়ে অব্যাহত ইসরায়েলি আক্রমণ এবং নিরাপত্তার শঙ্কা এই উৎসবের চিরচেনা ঐতিহ্য কেড়ে নিয়েছে। একসময় যা ছিল স্বজনদের ভিড়ে ঠাসা ঘরবাড়ি আর পারিবারিক পুনর্মিলনের সময়, তা আজ রূপ নিয়েছে এক শূন্যতা আর আতঙ্কের দিনে। ইসরায়েলি হামলায় স্বজনহারা পরিবারগুলোর ঈদ শুরু হয়েছে উৎসবের বদলে নিস্তব্ধতার প্রিয়জনদের কবর জিয়ারতের মধ্য দিয়ে। এদিকে গাজায় খান ইউনিসে ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছেন অন্তত 2 ফিলিস্তিনি। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। এদিকে গাজামুখী আন্তর্জাতিক মানবিক সহায়তা বহর আটকে দেওয়ার ঘটনায় ইসরায়েলের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞার দাবি তুলেছে ফ্রান্স। যুদ্ধ, অবরোধ ও আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগ ঘিরে নতুন করে বাড়ছে কূটনৈতিক চাপ। গত অক্টোবরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হলেও গাজা ইসরায়েলি হামলা পুরোপুরি থামেনি। স্থানীয় সময় মঙ্গলবার গাজার খান ইউনুস শহরে একটি গাড়ি বহর লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। চিকিৎসা কর্মীদের তথ্য অনুযায়ী ওই বিমান হামলায় বেশ কয়েকজন ফিলিস্তিনি হতাহত হয়েছেন। ইসরায়েলি সামরিক বাহিনী হামলাটিকে লক্ষ্যভিত্তিক অভিযান বলেও উল্লেখ করলেও বিস্তারিত কিছু জানায়নি। যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ বাস্তবায়ন নিয়ে এখনও অচলাবস্থা চলছে। এই ধাপে হামাসের নিরস্ত্রীকরণ এবং গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। তবে যুদ্ধবিরতির পরও গাজার অর্ধেকের বেশি এলাকা ইসরায়েলের নিয়ন্ত্রণে রয়েছে। গাজার স্বাস্থ্য কর্মকর্তাদের দাবি, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েলি হামলায় বহু ফিলিস্তিনি নিহত হয়েছেন। অন্যদিকে সংঘর্ষে কয়েকজন ইসরায়েলি সেনা নিহত হওয়ার দাবি করেছে ইসরায়েল বাহিনী। এদিকে গাজামুখী আন্তর্জাতিক মানবিক সহায়তা
সহায়তা বহর আটকে দেওয়ার ঘটনায় ইসরায়েলের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছে ফ্রান্স। দেশটির প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান লেকুর্নু বলেন, ইউরোপীয় ইউনিয়নের কাঠামোর মধ্যে ইসরায়েলের বিরুদ্ধে আরও কঠোর নিষেধাজ্ঞা প্রয়োজন। আন্তর্জাতিক আইন লঙ্ঘনের ঘটনায় নীরব থাকা ফ্রান্সের মতো দেশের জন্য অকল্পনীয় বলেও জানান তিনি। সোমবার আন্তর্জাতিক জলসীমায় গাজামুখী গ্লোবাল সমুদ্র সহায়তা বহর আটকে দেয় ইসরায়েলি বাহিনী। বহরের লাইভ সম্প্রচারে একের পর এক জাহাজ থামানোর দৃশ্য সামনে আসে। পরে প্রকাশিত এক ভিডিওতে ইসরায়েলি সরকারের কট্টর ডানপন্থী মন্ত্রী ইতামার বেন গভিরকে আটক কর্মীদের সামনে বিদ্রূপ করতে দেখা যায়, যা আন্তর্জাতিক মহলে সমালোচনার জন্ম দিয়েছে। বহরটিতে ৩৯টি দেশের ৪ শতাধিক কর্মী অংশ নিয়েছেন বলে জানান আয়োজকরা। লেবাননে আবারও ভয়াবহ রূপ নিচ্ছে ইসরায়েল হিজবুল্লাহর সংঘাত। দক্ষিণ লেবাননে দখলদার বাহিনীর ব্যাপক বিমান হামলায় অন্তত ৩১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন বহু মানুষ। একই সঙ্গে সীমান্ত এলাকায় স্থল অভিযান আরও বিস্তৃত করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ লেবানন বেকা ভ্যালি ও নাবাতিয়েত অঞ্চলে শতাধিক বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে হামলা চালানো হয় বলে দাবি করেছে তেল আবিব। আন্তর্জাতিক সময়ে আরও থাকছে। ভারতের হিমাচল ও উত্তরাখণ্ডের পাহাড়ি এলাকায় ভয়াবহ দাবানল। আগুন নিয়ন্ত্রণে বিমান বাহিনী মোতায়েন, হেলিকপ্টার থেকে ছেটানো হচ্ছে পানি। যুক্তরাষ্ট্র সংঘাত ঘিরে আবারও বেড়েছে উত্তেজনা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান আত্মসমর্পণ করলে গণমাধ্যম সেটিকে দারুণ কৌশলপূর্ণ বিজয় হিসেবে উপস্থাপন করবে। এদিকে যুক্তরাষ্ট্রের প্রভাবের অবসান ঘটছে দাবি করে ইসরায়েলকে উৎখানের হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা মুস্তফা খামেনি। দেশটিতে মার্কিন হামলাকে যুদ্ধবিরতির গুরুতর লঙ্ঘন বলেও দাবি করা হয়েছে। এমন পরিস্থিতিতে হরমুজ ইস্যুতে দ্রুত সমঝোতায় পৌঁছানোর সম্ভাবনা রয়েছে বলছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। স্থানীয় সময় মঙ্গলবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যালে বলেন, ইরান আত্মসমর্পণ করলে সেটিকে মাস্টারফুল ও ব্রিলিয়ান্ট বিজয় হিসেবে উপস্থাপন করা হবে। একই সময় ইরান অভিযোগ করে পারস্য উপসাগরের হরমুজ প্রণালীর কাছে যুক্তরাষ্ট্রের হামলা চলমান অস্থায়ী যুদ্ধবিরতি ভঙ্গ করেছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এটিকে গুরুতর লঙ্ঘন হিসেবে উল্লেখ করে পরিস্থিতিকে আরও জটিল বলে অভিহিত করে। যুক্তরাষ্ট্রের দাবি, এসব হামলা ছিল প্রতিরক্ষামূলক এবং লক্ষ্য ছিল ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও মাইন বসানোর চেষ্টা করা নৌযানে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানান, কয়েকদিনের মধ্যে একটি সমঝোতায় পৌঁছানোর সম্ভাবনা রয়েছে, যা হরমুজ প্রণালী জাহাজ চলাচল স্বাভাবিক করতে পারে। তবে পারমাণবিক কর্মসূচি ও আটকে থাকা সম্পদ ইস্যু নিয়ে দীর্ঘ আলোচনা প্রয়োজন বলে ইঙ্গিত দেওয়া হয়েছে। অন্যদিকে ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি হুঁশিয়ারি দিয়ে বলেন, মধ্যপ্রাচ্যের দেশগুলো আর যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটির ঢাল হিসেবে কাজ করবে না এবং এই অঞ্চলে শক্তির সমীকরণ পরিবর্তন হচ্ছে। তিনি মুসলিম দেশগুলোর ঐক্য ও সহযোগিতা বাড়ানোর আহ্বান জানিয়ে বলেন, ভবিষ্যতে একটি নতুন আঞ্চলিক শৃঙ্খলা গড়ে উঠবে। একই সঙ্গে তিনি যুক্তরাষ্ট্রের প্রভাব কমে যাওয়ার কথা উল্লেখ করে ইসলামিক বিশ্বের সম্ভাবনাকে সামনে আনেন। দাবি করেন, ইসরায়েল অশুভ অবস্থার শেষ পর্যায়ে পৌঁছে গেছে এবং মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্য নিয়ে তেহরানের কড়া অবস্থান আরও স্পষ্ট করেন বক্তব্যে। একই সময় লেবাননে উত্তেজনা আরও বেড়েছে, যেখানে ইসরায়েলি সেনাবাহিনী হিজবুল্লাহ লক্ষ্য করে ১২০টিরও বেশি বিমান হামলা চালিয়েছে। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, সামরিক অভিযান আরও বিস্তৃত হবে। সব মিলে ইরান যুক্তরাষ্ট্র সংঘাত, হরমুজ প্রণালী সংকট এবং ইসরায়েল হিজবুল্লাহ যুদ্ধ পরিস্থিতি মধ্যপ্রাচ্যকে আরও অস্থিতিশীল করে তুলছে। দেখছেন আন্তর্জাতিক সময়। ইউক্রেনে নতুন করে বিমান হামলার হুমকি ঘিরে ইউরোপ জুড়ে চলছে কূটনৈতিক উত্তেজনা। রাশিয়ার সতর্ক বার্তার পর জার্মানি, নেদারল্যান্ডস, নরওয়ে ও ইউরোপীয় ইউনিয়ন রুশ কূটনীতিকদের তলব করেছে। মস্কোর হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহারের দাবি ও বিদেশিদের শহর ছাড়ার আহ্বান পরিস্থিতিকে করে তুলেছে আরও সংঘাতমুখী। একই সঙ্গে জাতিসংঘ গভীর উদ্বেগ প্রকাশ করে উত্তেজনা কমানোর আহ্বান জানিয়েছেন। ইউক্রেনের রাজধানী কিয়েভে নতুন করে বড় ধরনের হামলার ইঙ্গিত দেওয়ার পর ইউরোপীয় কূটনৈতিক মহলে চলছে তীব্র প্রতিক্রিয়ার ঝড়। রাশিয়ার পক্ষ থেকে বিদেশি নাগরিক ও কূটনীতিকদের কিয়েভ ছাড়ার আহ্বানের পর জার্মানি, নেদারল্যান্ডস, নরওয়ে এবং ইউরোপীয় ইউনিয়ন রুশ কূটনীতিকদের তলব করে। ইইউ মুখপাত্র আনিতা হিপ্পার এই হুমকিকে অগ্রহণযোগ্য উত্তেজনা বৃদ্ধি বলে উল্লেখ করে মস্কোকে বেসামরিক নাগরিকদের উপর হামলা বন্ধের আহ্বান জানান।
এর আগে মস্কো জানায় সপ্তাহান্তে ইউক্রেনের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার জবাবে কিয়েভে নতুন হামলার পরিকল্পনা রয়েছে। রাশিয়া দাবি করে হামলার উড়িসনিক ও হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে, যা শব্দের গতির প্রায় 10 গুণ গতিতে আঘাত হানতে সক্ষম। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায় কিয়েভের সামরিক শিল্প স্থাপনা ও সিদ্ধান্ত গ্রহণ কেন্দ্রগুলো এখন নিয়মিত লক্ষ্যবস্তু হবে। একই সঙ্গে বিদেশি নাগরিক ও কূটনৈতিক মিশনগুলোকে দ্রুত শহর ছাড়ার আহ্বান জানানো হয়। জবাবে জার্মানি, নেদারল্যান্ডস ও নরওয়ে কূটনীতিকদের তলব করে জানায় মস্কোর এই অবস্থান হুমমান। জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে